আসসালামু আলাইকুম। এস মজুমদার, কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট, কুমিল্লা, বাংলাদেশ। তা আমরা অতীতের কোনো ভিডিওতে আমরা কোনো রোগীর যে পেশেন্ট রিভিউ, যে সুস্থতার পরে কোনো ভিডিও আমরা দেই নেই। তা আমরা অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো 8 থেকে 10 বছর আগে। আজকে আরেকটা ভিডিও আমরা দিচ্ছি, সেটা হচ্ছে রোগীর সুস্থতা নিয়ে। আমার পাশে আছে উনি একজন প্রাক্তন সেনাবাহিনীর কী পদে ছিলেন? সার্জন পদে ছিলেন। তো ওখান থেকে ওনার জার্নিটা, উনি কখন অসুস্থ হইলেন, কীভাবে অসুস্থ হইলেন, কোন কোন ডাক্তার দেখাইলেন, পরে আমার কাছে কীভাবে আসলেন, এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করেন। আসসালামু আলাইকুম। আমি সার্জন মোহাম্মদ কাসিম মিয়া, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া গড়বা থানা। তো আমি প্রথমত কুমিল্লা লেভেটস ডাক্তারের শরণাপন্ন হই। উনি আমাকে দেখার পরে আমাকে এক্স রে এবং কিডনি টেস্টের জন্য আমাকে সাবমিট করে। পরে আমি কিডনি টেস্ট করাইলাম, এক্স রে করাইলাম। পরে উনি বলতেছে আপনার কোমরের 2 সাইডে ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, কোমরের মেরুদণ্ডের যে ডিস্কগুলা, একটা ডিস্কের থেকে একটা ডিস্ক গ্যাপ বেরিয়ে গেছে, আর একটা মেরুদণ্ডের এক সাইডে ফেটে গেছে এবং কি বলে ডিস্ক ফাইটার দিয়ে চাপ দিচ্ছে। এটা তখন ওনাকে বললাম এটা কী করতে হবে স্যার, এটা অপারেশন করলে ভালো হয়। তবে অপারেশনটা করতে গেলে কত টাকা লাগতে পারে? উনি আমাকে একটা আইডিয়া দিল যে 1,40,000 মেবি 50 এরকম লাগতে পারে, অথবা আউটডোরে করলে সরকারি করলে 70,000 টাকা লাগতে পারে। তো পরবর্তীতে উনি আরও এই যুগটা মানে আরও বিশদভাবে জানার জন্য উনি আরেকটা টেস্ট আমাকে দেয়। ওই টেস্টটা নিয়ে দেখলো যে আসলে উনি রিলিভে বললো যে না, আমি যে সমস্যাটা আগে ভাবছিলাম এই সমস্যাটা আছে, তো আপনি এগুলো অতি সত্য ট্রিটমেন্ট নেওয়া দরকার। তো হঠাৎ করে আমরা ট্রিটমেন্টের জন্য অন্য একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ইন দিস টাইম আমার এক ভাই আমাকে বললো যে তুমি ট্রিটমেন্ট এখানে নেওয়ার দরকার নেই, তুমি রেসকোর্সে এস এম মজুমদার ডাক্তার নামটা এস মজুমদার ডাক্তার সাহেবের ওনার শরণাপন্ন হোক। ওনার আমাদের চিকিৎসা নাও। আমার এক ফ্রেন্ড, নিয়ারেস্ট ফ্রেন্ড, সে চিকিৎসা হয়ে সুস্থ হয়েছেন। আশা করি তুমি সুস্থ হবে, তুমি ওনার শরণাপন্ন হোক। এই মোতাবেক আমি ট্রিটমেন্ট নিয়ে আল্লাহর মধ্যে আমি 3টে সেশন নিয়েছি। 3 সেশনে আমি অনেকটাই মানে আমি আল্লাহর মধ্যে মানে বাসা প্রকাশ করা যায়, এত অল্প সময়ের রূপ নির্ণয় হয়ে যায়, এটা কল্পনা হতে আমি ভাবতে পারি না। ম্যাজিকের মতো আল্লাহর কাজ করছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, ওনার হাত জোশ, ওনার খেয়াল করুক। এখন আপনার সুস্থতার পরিমাণ কত? পরিমাণ বলতে পারি না, আমি আইডিয়া করতে পারি না। আমি আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আমি আমার সবচেয়ে বড় চাওয়া ছিল আমি নামাজ পড়তে পারি। আমি নামাজ ভক্ত, আল্লাহ ভক্ত, আল্লাহকে ভয় করি। নামাজ পড়তে এখন কি নামাজ পড়তে পারেন? আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি। বসতে পারি, নিচে বসতে পারি, ভিজে উঠতে পারি, যেটা আগে উঠতে পারতাম বসতে পারতাম না। দাঁড়ান তো, দাঁড়ান, কোনো কিছু না ধরে না, আমি কোনো সাপোর্ট ছাড়াই আগে সাপোর্ট নিয়ে ওঠা লাগতো, বসা লাগতো, এবং সাপোর্ট ছাড়া উঠতে পারি, বসতে পারি। সর্বোপরি আমাদের এখানে রোগী সুস্থ হয় তো ইনশাল্লাহ। দেখ আমি পরীক্ষিত, বাকিটা আমি কাউকে দেখি নাই। আমি নিজে পরীক্ষিত, আমি সুস্থ হয়েছি ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ জানে। বিশ্বাস, আপনি বিশ্বাস রাখতে হবে। খুদা হাফেজ। খুদা হাফেজ।